নমস্কার বন্ধুরা, সুদীপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আজ আমরা দেখব কীভাবে পাসপোর্ট সাইজের ফটো বের করতে হয় খুবই সহজে। আপনাদের কোনো কাজ করতে হবে না, জাস্ট দুটো স্টেপ গেলেই আপনাদের পাসপোর্ট সাইজ ফটো রেডি হয়ে যাবে। আমি এই ফটোটি নিয়ে নিলাম এবং ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কীভাবে প্রিন্ট আউট করতে হয় পাসপোর্ট সাইজে আমি সেটি আজ দেখাবো। দেখুন, এর জন্য আমরা চলে যাবো ফার্স্ট গুগলে রিমুভ বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানটিতে। দেখুন, রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলাম। দেখুন, এখানে যে সাইটটি প্রথমে এলো রিমুভ ডট বিজি, এখানে ক্লিক করলাম, করে ফটোটি এখানে দিলেই অটোমেটিক্যালি ওরা ব্যাকগ্রাউন্ড কেটে খুব সুন্দর করে কাজ করে আপনাদেরকে প্রেজেন্ট করবে। দেখুন, আমি রিমুভ ডট বিজি অপশানটি খোলার পর ফটোটি নিয়ে এখানে ড্রপ করে দিলাম। দেখুন, অরিজিনাল এবং পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখুন, অটোমেটিক্যালি রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে আমাদের সামনে চলে এলো। আমরা এটিকে ডাউনলোড করে নেব। আমরা ফটোশপের পরে পেছনে ব্যাকগ্রাউন্ডের জায়গায় নীল কালার লাগিয়ে বা সবুজ কালার আপনাদের যেটা প্রয়োজন, যেটা রিকোয়ারমেন্ট সেটা লাগিয়ে আপনারা ফটোটা পাসপোর্ট সাইজে কীভাবে প্রিন্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর জন্য এই ডাউনলোড করা ইমেজটি আমি ফটোশপে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আরেকটি নতুন পেজ নেবো, যে কোনো সাইজের পেজ হলে হবে, A4 400 যে কোনো সাইজে আমরা একটি পেজ নিলাম। নিয়ে এখানে যে দুটো কালার চেঞ্জ করা যায়, এখানে এর নিচের কালারটিতে আমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রাখবো সেটি সিলেক্ট করলাম। দেখুন, আমি নীল কালারই সিলেক্ট করলাম, আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এরপর কন্ট্রোল প্লাস ব্যাক পেজ মারার সাথে সাথেই আমাদের পেজের যে ব্যাকগ্রাউন্ডটি সাদা আছে ওটি নীল হয়ে যাবে। দেখুন, আমি এখানে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল প্লাস ব্যাক পেজ সেন্টার করার সাথে সাথে এটি নীল হয়ে গেল। আমরা এবারে এরপরে ফটোটি নিয়ে এখানে দিয়ে দিলাম, আগের ফটো ডিলিট করে দিলাম, আমাদের আর লাগবে না। এরপরে এই ফটোটি এবার দেখুন, এখানে দুটো লেয়ার আছে। লেয়ার 1-এ আছে ফটো আর নিচে আছে ব্যাকগ্রাউন্ড। আপনারা লেয়ার 1টি সিলেক্ট করবেন, করে ফটোর উপর ক্লিক করে কন্ট্রোলটি মারবেন। ফটোর চারধারে একটি লেয়ার সিলেক্ট হয়ে যাতে ফটোটি আমরা ছোটো বড়ো করতে পারি। এরপরে শিফট চেপে ধরে ফটোটিকে বড় করব, না হলে ফটোটি চারদিক থেকে অন্যরকম হয়ে যাবে। দেখুন, আমি এখানে শিফট চেপে ধরে ফটোটিকে বড় করে নিলাম, আমাদের কাজের সুবিধা আছে। এরপরে ক্রপ টুল নেব। দেখুন, এরপরে যে উপরে যে টুলগুলো আছে এখানে ক্রপ টুলটি নিলাম। এরপর আমরা ফটোর যে সাইজটি রাখতে চাইছি সেই সাইজের মতো আমরা উপরে চওড়া এবং লম্বাটি সিলেক্ট করব। দেখুন, এখানে ওয়াইড এবং হাইট আছে। আমি ওয়াইডে 2.5 মানে চওড়া 2.5 এবং লম্বায় 3.5 রাখলাম। আপনারা যাই খুশি রাখতেন, আমি দুটো তিনটে সাইজে দেখে দিচ্ছি। দেখুন, এখানে 3.5 আর 2.5 রাখলাম। রেখে আমি যখন এখানে ক্রপ টুলটি নিয়ে ক্রপ করব, দেখুন এর বেশি বাড়বে না। ফটো আপনাদের যদি এইরকমই ফটো চাই আপনারা এরকম করবেন। দেখুন, ফটোটি একটু লম্বা মতো হয়ে গেছে। ফটো যে সাইজ আপনাদের লাগবে সেটি ওখানে লিখবেন, আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি এখানে 3.5 x 2.5 ফটো একটি সিলেক্ট করলাম। আরও একটি সাইজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আবার ক্রপ টুলে ক্লিক করার পরে দেখুন এখানে চওড়াটি 2.5 রাখলাম এবং হাইট 3 করলাম। দেখুন, আবার একটি সাইজ নিয়ে দেখে দিচ্ছি। আপনাদের যে সাইজটি লাগবে সেটি দিয়ে ক্রপ করবেন। দেখুন, এখানে নিয়ে আমি এন্টার করলাম, ফটোটি নিলাম। এরপরে আমরা প্রতিবারে টুল বন্ধ করার ক্ষেত্রে উপরে যে টুলটি বন্ধ করার যে অপশানটি আছে ওটাই ক্লিক করব। করার পরে ফটোর দিকে নজর দেব, ফটোটা ঠিকঠাক মতো আছে কিনা, আমরা প্রিন্ট আউট করলে ঠিকঠাক আসবে কিনা। তার জন্য এরপরে যে লেয়ার দুটি আছে, লেয়ার 1 এবং ব্যাকগ্রাউন্ড, এই লেয়ার দুটিকে মার্জ করতে হবে, মানে এক করতে হবে। এখানে লেয়ারে লক করে কন্ট্রোল ই ক্লিক করার সাথে সাথে দেখুন দুটো লেয়ার মিশে এক হয়ে গেছে। এবারে ফটোটির ওপরে আমরা ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বা কার্ভস ইউজ করে কিছুটা ফটোর উপর পরিবর্তন আনবো। দেখুন, এরপরে আমরা ফটোটির উপরে নজর দেব, ফটোটি বড় করে নেব, নিয়ে দেখব আমরা ফটোতে লাইট একটু যদি কম থাকে আমরা লাইট বাড়াবো, টিউন যদি একটু কম থাকে টিউন বাড়াবো। দেখুন, ফটোটি আমরা জুম করে নিলাম, বড় করে নিলাম। এরপরে ওপরে যে ইমেজ অপশানটি আছে, ইমেজ অপশানে ক্লিক করবো, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস আর ব্রাইটনেস কন্ট্রাস্ট এই দুটো দিয়েই কাজ করলে আপনাদের যথেষ্ট। দেখুন, কার্ভসে গেলাম, গিয়ে আমরা বাড়িয়ে দেখব কোন দিকে ফটোটাকে বেশি ভালো লাগে। দেখুন, এই একদিকে বাড়াচ্ছি একটু কালো হচ্ছে, একদিকে বাড়াবো একটু ফর্সা হচ্ছে, সাদা হচ্ছে, ফটো গ্লেসি আসছে। আপনাদের যেটি সুবিধা হবে সেটি আপনারা এখানে করে নেবেন। দেখুন, আমি এখানে একটা সিলেক্ট করলাম মোটামুটি। দেখুন, ফটো আগের থেকে আগে এরকম ছিল, এরপরে এরকম। দেখুন, আগের থেকে ওটা পরিবর্তন হয়েছে। এরপরে আবার ইমেজে যাব, গিয়ে ওখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট যে অপশানটি আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট অপশান থেকে ব্রাইটনেসটা মোটামুটি ব্রাইটনেসটা ঠিক আছে, কন্ট্রাস্টটা একটু কম বলে মনে হচ্ছে, কন্ট্রাস্টটাও আমি বাড়িয়ে নেবো। দেখুন, এখানে কন্ট্রাস্টটা বাড়ালাম হালকা করে। দেখুন, পুরোটা বাড়লে কী হবে দেখবেন, এই কন্ট্রাস্টের কাজ হচ্ছে এটাই, ফটোটার লুকটা কিছুটা গ্লেসি ভাব আনা। দেখুন, ফটোটা চকচক করছে।
আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে দেখুন। এরপরে আমরা এই ফটোটিকে প্রিন্ট আউট করব। দেখুন কীভাবে এর জন্য প্রিন্ট আউট করব। আমার এখানে 4-6 একটা লেআউট কাটা আছে, তার জন্য আমি এখানে বসে নিচ্ছি। আপনারা গুগল থেকে অনেক লেআউট পেয়ে যাবেন, বা আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে লেআউট তৈরি করে দিয়ে দেবো এর থেকে ভালো লেআউট। এটা আপনাকে কাজের জন্য জাস্ট দেখালাম। এখানে ফটোটি দেবেন, ফটোটি দেওয়ার পরে কন্ট্রোল-টি দিয়ে ফটোটিকে মোটামুটিভাবে সিলেক্ট করবেন, যেমনভাবে সিলেক্ট করলে সুবিধা হয় আপনাদেরকে। দেখুন আমি এখানে ফটোটি সিলেক্ট করে নিলাম। এরপরে এই ফটোটির যদি 3 পিস প্রিন্ট আউট করতে চাই, এখানে অ্যাল্ট চেপে ধরে পাশে টানবো, ফটোটি অটোমেটিক্যালি পাশে একটা একটা করে বেড়ে যাবে। দেখুন এখানে 3টে হয়ে গেল। এরপরে যখন 3টে করবো, আমরা একটা একটা করে ম্যানুয়ালিও করতে পারি, বা 3টে লেয়ার এক করে আপনারা তো শিখে নিলেন যে কীভাবে 3টে লেয়ার এক করতে হয়। দেখুন লেয়ারের ওপর ক্লিক করে লক করলে যে কোনো লেয়ার এক করতে চান, দেখুন এখানে কন্ট্রোল-ই ক্লিক করার সাথে সাথেই 3টে লেয়ার এক হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার ওই ফটোর উপর ক্লিক করবো, করে অ্যাল্ট চেপে ধরে ঘষে আনবো, আনলে আরও 3টে ফটো এক্সট্রা হয়ে গেল। দেখুন এরপরে আরও 6টা ফটো করতে পারি। আপনারা যতগুলো ইচ্ছা ফটো এইভাবে তৈরি করে নিতে পারবেন। এরপর দেখব কীভাবে আমরা সুন্দরভাবে প্রিন্ট আউট করতে পারি। দেখুন কন্ট্রোল-3 এন্টার করলাম। এবার প্রপার্টিসে গিয়ে আমরা কিছু পরিবর্তন করব। আমরা পেজটি সিলেক্ট করব, কী পেজ নেব, 4-6 না A4। দেখুন এখানে আমি 4-6 পেজ নিলাম। এরপর যে প্লেন পেপার আছে, আমরা প্লেন পেপার না সিলেক্ট করে ফটো পেপার গ্লসি সিলেক্ট করব, যাতে ফটো ক্লিয়ারিটিটা ভালো হয়। হাই সিলেক্ট করলাম, মানে হাইতে প্রিন্ট করব। এবার আমরা পেজ দিয়ে ফটো প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবো। এইভাবে আপনারা ফটো বের করে কাস্টমারকে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।